নতুন ফ্রিল্যান্সাররা কোনো একটি স্কিল শেখার পরপরই প্রথম যে মার্কেট প্লেসে কাজ শুরু করে সেটা হচ্ছে ফাইবার। তো ফাইবার মার্কেট প্লেস, এই যে ফাইবার মার্কেট প্লেস, এই ফাইবার মার্কেট প্লেসটা হচ্ছে নতুনদের জন্য একটি বেস্ট মার্কেট প্লেস, এটা নিঃসন্দেহে। তবে বেশ কম্পিটিটিভ মার্কেট প্লেস এটি, অর্থাৎ নতুনরা যে খুব সহজে এখানে কাজ পেয়ে যায় ব্যাপারটা ঠিক এমন না, তাদেরকে বেশ স্ট্রাগল করতে হয়। কিন্তু সবাই শুরু করে হচ্ছে এই ফাইবার মার্কেট প্লেস দিয়ে। এবং ফাইবারের চেয়েও কম্পিটিটিভ মার্কেট প্লেস হচ্ছে আপওয়ার্ক, এবং এটা হচ্ছে সবচেয়ে বড় মার্কেট প্লেস upwork.com। তো সবাই মূলত ফ্রিল্যান্সিং করে হচ্ছে এই দুইটি মার্কেট প্লেসে, ফাইবার এবং আপওয়ার্কে। তো শুরুতে সবাই ফাইবার দিয়ে শুরু করে এবং তারপর একসময় তারা আপওয়ার্কে কাজ করা শুরু করে। কিন্তু এই দুইটা মার্কেট প্লেসই হচ্ছে নতুনদের জন্য খুবই কম্পিটিটিভ মার্কেট প্লেস, অর্থাৎ এখানে কাজ পেতে বেশ সময় লাগে এবং কম্পিটিশন অনেক বেশি থাকে। তো এই সময়টা নতুনদের উচিত এর চেয়ে লো কম্পিটিটিভ মার্কেট প্লেসগুলোতে কাজ শুরু করা। তো আজকে আমি 3টি লো কম্পিটিটিভ মার্কেট প্লেস এবং নতুন মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব, যেখানে ফ্রিল্যান্সাররা কাজ শুরু করতে পারে এবং অবশ্যই কাজ শুরু করা উচিত। তো এর মধ্যে যারা এসইও এক্সপার্ট আছেন, যারা এসইও শিখেছেন নতুন এবং কাজ করছেন মার্কেট প্লেসে, তাদের অবশ্যই এই 3টি মার্কেট প্লেস ফোকাস করা উচিত, কারণ এখানে কম্পিটিশন খুবই কম এবং আপনি যদি অ্যাক্টিভলি এখানে সময় দেন এবং কাজ করতে থাকেন তাহলে খুব দ্রুত কাজ পেয়ে যাবেন। তো অবশ্যই এইসব মার্কেট প্লেসে যখন আপনি কাজ করবেন তখন এইসব মার্কেট প্লেস সম্পর্কে ইউটিউবে একটু রিসার্চ করে নেবেন, কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, তারপর হচ্ছে কিভাবে উইথড্র করতে হয়। এই ডিটেলস বিষয়ে আপনি বেশ কিছু টিউটোরিয়াল ভিডিও ইউটিউব থেকে রিসার্চ করে দেখে নেবেন, তারপর এইসব মার্কেট প্লেসে কাজ করবেন। তো এখন আমি প্রথম যে মার্কেট প্লেসটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে লেজিট। এবং এই মার্কেট প্লেসটা স্পেশালি এসইওর জন্য খুবই ভালো, এবং অন্যান্য সার্ভিস যেমন গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, রাইটিং সব কিছুর জন্য মোটামুটি ভালো। তবে এসইও এক্সপার্টদের জন্য এই মার্কেট প্লেসটা খুবই ভালো, লেজিট মার্কেট প্লেস। তো আপনি যদি এই মার্কেট প্লেসে এসে এসইও লিখে যদি সার্চ করেন, তাহলে আমরা কম্পিটিশন কেমন সেটা একটু দেখার চেষ্টা করব। তো এখানে একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল 4150টা সার্ভিস আছে এসইও গিগ। এটা ঠিক ফাইবারের মতোই গিগ, এগুলো হচ্ছে সবই গিগ। যারা ফাইবার বুঝেন তারা এটা বুঝবেন যে ফাইবারের মতোই এখানে গিগ আছে এবং মানুষ কাজ পাচ্ছে। কিন্তু যেমন সে $5 সার্ভিস দিচ্ছে, তার রিভিউ হচ্ছে অনেকগুলো, 2226টা। তো এবং প্রচুর কাজ পাচ্ছে মানুষ এখানে, আসলে সবাই মোটামুটি ভালো পরিমাণে কাজ পাচ্ছে। তো এখন টোটাল এসইও লিখে যদি আমি সার্চ করি কম্পিটিশন, আমি লেজিটে দেখতে পাচ্ছি 4150টা এসইও রিলেটেড সার্ভিস আছে। আমি যদি এখানে লিখি যে লেজিট মার্কেট প্লেস, লেজিট, তাহলে এই লেজিট মার্কেট প্লেসে যদি দেখি এসইও লিখে কম্পিটিশন কত, এসইও লিখে কম্পিটিশন হচ্ছে 4150।
4150টা গিগ আছে, তাই না? এখন এটাকে যদি আমরা একটু ন্যারো ডাউন করার চেষ্টা করি, অর্থাৎ এসইও না লিখে আমরা যদি লিখি যে অন পেজ এসইও, তাহলে আমরা কতগুলো সার্ভিস দেখতে পাবো। অর্থাৎ সার্ভিস যত কম থাকবে আমাদের জন্য কম্পিটিশন তত কম। অর্থাৎ মাত্র অন পেজ এসইও 124টা সার্ভিস দেখতে পাচ্ছি এখানে, টোটাল 124টা সার্ভিস দেখতে পাচ্ছি। তো এর মধ্যে অনেকেই কাজ পাচ্ছে, শুরুতে যারা আছে অনেকেই কাজ পাচ্ছে। তো আপনি যদি এই অন পেজ এসইওর উপর একটা গিগ ক্রিয়েট করেন, তাহলে আপনার কাজ পাওয়ার চান্স আছে। অন পেজ এসইও, তো তারপরে হচ্ছে অন পেজ এসইও গেল। এরপর যদি আমি ব্যাকলিংক লিখে সার্চ করি, ব্যাকলিংকস লিখে সার্চ করি, অর্থাৎ যেসব কিওয়ার্ড লিখে ক্লায়েন্টরা সাধারণত সার্চ করে আর কি। তাহলে এখানে দেখব 3209। যেহেতু ব্যাকলিংক হচ্ছে আসলে অনেক বড় একটা টপিক, তো আমি এটাকে আরো ন্যারো ডাউন করি। যদি দেখি যে গেস্ট পোস্ট বা প্রোফাইল ব্যাকলিংকস, তাহলে দেখবো মাত্র 271টা সার্ভিস আছে এখানে, টোটাল 271টা সার্ভিস আছে। সো প্রোফাইল ব্যাকলিংকস, এখন অন পেজ এসইও আমরা কত দেখেছিলাম? একশো চব্বিশটা। তো এইভাবে আপনারা যদি কম্পিটিশন রিসার্চ করেন, তাহলে যেইটার কম্পিটিশন সবচেয়ে কম থাকবে, যে কিওয়ার্ডগুলোর কম্পিটিশন সবচেয়ে, আপনারা অলরেডি জানেন, যারা আমার এসইও কোর্স করেছেন তারা জানেন যে কম্পিটিশন যত কম থাকবে মার্কেট প্লেসে, যেমন এটা 271 কম, 124 কম, 1000-এর নিচে আছে, তো এগুলাতে আসলে কম্পিটিশন খুবই কম। এইসব কিওয়ার্ডে যদি আপনি একটা গিগ ক্রিয়েট করেন, তাহলে অবশ্যই আপনার কাজ পাওয়ার চান্স আছে এবং র্যাঙ্ক করার চান্স আছে গিগ প্রথম পেজে। তো এখন আমরা লেজিট মার্কেট প্লেস দেখলাম যে এখানে কম্পিটিশন খুবই কম, এখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে পারেন। আমরা যদি আরেকটা মার্কেট প্লেস দেখি, যেমন ধরেন এটা হচ্ছে এসইও ক্লার্ক, এটা স্পেশালি ফর এসইও সার্ভিস, নামই হচ্ছে এসইও ক্লার্ক। তো এখানেও আপনি একইভাবে ফাইবারের মতো সার্ভিস দিতে পারবেন, এবং এখানেও কম্পিটিশন ফাইবারের মতো অত বেশি না, এবং এখানে অ্যাক্টিভ সেলারদের সংখ্যাও অত বেশি না ফাইবারের মতো। অতএব আপনার কম্পিটিশন খুব কম। আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, অন্যরা অ্যাক্টিভ না, কিন্তু আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। অর্থাৎ আপনাকে এখানে ঠিকঠাকভাবে রিসার্চ করে গিগ ক্রিয়েট করতে হবে, এবং রিসার্চ করে গিগ ক্রিয়েট করলে আপনি অবশ্যই এখানে কাজ পাবেন। আপনাকে এটা নিয়ে সময় দিতে হবে। তো আমরা যদি এখানে রিসার্চ করি এসইও ক্লার্ক, এই মার্কেট প্লেস,
তাহলে এখানে যদি আমরা এসইও লিখে সার্চ করি আমরা কম্পিটিশন কেমন দেখব। যদিও এসইওতে বেশি হওয়ার কথা, কারণ এসইও হচ্ছে সবচেয়ে বড় টপিক। দেখেন তারপরেও এসইওতে টোটাল রেজাল্ট হচ্ছে 503, অর্থাৎ কম্পিটিশন খুব একটা কিন্তু বেশি না, 1000-এরও কম, তাই না? 1000-এরও কম, মাত্র 503টা সার্ভিস আছে। তাহলে আপনি যদি গিগ ক্রিয়েট করেন তাহলে আপনার র্যাঙ্ক করার চান্স আছে, এবং র্যাঙ্ক করলে আপনার কাজ পাওয়ারও চান্স আছে। 503। যদি আমরা অন্য কিওয়ার্ডগুলো দেখি একইভাবে, অন্য ধরেন অন পেজ এসইও দেখি, তাহলে মাত্র 24টা সার্ভিস আছে। ক্যান ইউ ইমাজিন ইট? আপনি একদম ফার্স্ট পেজে থাকবেন যদি অন পেজ এসইওর একটা গিগ এখানে ক্রিয়েট করেন, মাত্র 24টা সার্ভিস। তার মানে আপনার একদম কম্পিটিশন নেই বললেই চলে। অন পেজ এসইও মাত্র কম্পিটিশন হচ্ছে 24, একদমই কম, তাই না? এসইও ক্লার্কে। তারপর হচ্ছে আপনার যদি আমরা আরো সার্চ করি, প্রোফাইল ব্যাকলিংকস লিখে যদি সার্চ করি, মাত্র 64, মাত্র 64, অথবা 72 যদি এস কেটে দিই, তাহলে মাত্র 72 প্রোফাইল ব্যাকলিংক। এটা লিখে সার্চ করলে মাত্র 72, মানে কোনো কম্পিটিশনই নাই, তেমন কোনো কম্পিটিশনই নেই। তো অবশ্যই আপনি এসইও ক্লার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং কিভাবে করবেন ডিটেলস ইউটিউব থেকে দেখে নেবেন এবং রিসার্চ করে নেবেন। তারপর আমরা দেখব এনি টাস্ক। এটি হচ্ছে নিউ মার্কেট প্লেস এবং অনেকেই এখানে কাজ করছে, এবং আপনি এখানে সাকসেস হতে পারেন যদি এটার পেমেন্ট সিস্টেম করা হচ্ছে ক্রিপ্টোর মাধ্যমে। তো ব্যাপারটা খুব একটা কঠিন কিছু না। যদি আপনার আর্নিংটা হবে ক্রিপ্টোতে, আপনি এটা উইথড্র করতে পারবেন, এক্সচেঞ্জ করে নিতে পারবেন। এই ব্যাপারে কোনো হেল্প লাগলে আমি আপনাকে করতে পারি, তবে আপনি নিশ্চিন্তে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এই যে এনি টাস্ক, এখানে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে এখানে কম্পিটিশন কীরকম, আমি যদি এসইও লিখে সার্চ করি তাহলে কতগুলা কম্পিটিশন দেখব। এখানে দেখব হচ্ছে 2121টা, মানে এখানে একটু কম্পিটিশন বেশি এসইওর জন্য, কারণ এটা একটা বড় কিওয়ার্ড এজন্য। তো এটাকে আমরা ন্যারো ডাউন করব। ন্যারো ডাউন করার পরে আমরা এনি টাস্ক তো এনি টাস্কে আমরা যদি লিখি অন পেজ এসইও, আপনারা আরো অনেক কিওয়ার্ড রিসার্চ করবেন। আমি তো মাত্র 2-3টা কিওয়ার্ড রিসার্চ করে দেখাচ্ছি আপনাদেরকে, কিন্তু আপনারা যেটা করবেন যে ডিটেলস রিসার্চ করবেন। তো এটাতে মোটামুটি একটু কম্পিটিটিভ মনে হচ্ছে। অন পেজ এসইও অনেক বেশি। আমরা অন পেজ এসইও দেখব না, আমরা অন্য টেকনিক্যাল এসইও দেখি। অন পেজ এসইও ফর ওয়ার্ডপ্রেস যদি দেখি, অনেক বেশি। কিন্তু আমরা যদি আরো রিসার্চ করি, ধরেন টেকনিক্যাল এসইও,
2343। যদি আমরা ব্যাকলিঙ্ক গুলা দেখি, ধরেন গেস্ট পোস্ট, তাহলে 1374 গেস্ট পোস্ট 1374। ধরেন এটা দেখলাম আমরা, একটু কম মনে হচ্ছে, কিন্তু আপনারা দেখবেন হচ্ছে 1000-এর কম, তাই না? এটা একটু কম্পিটিটিভ মার্কেট প্লেস মনে হচ্ছে, কিন্তু ফাইবারের মতো অতটা না। গেস্ট পোস্ট এটাতে কম্পিটিশন কত? 1374। তারপরে হচ্ছে যদি প্রোফাইল ব্যাকলিঙ্ক দেখি, প্রোফাইল ব্যাকলিঙ্কস 1626। তো এটা ফাইবারের মতো অত কম্পিটিশন নেই, যদিও গিগের সংখ্যা বেশি, কিন্তু আপনি কাজ পাবেন। তো মোটামুটি শুধু ফাইবার এবং ফাইবারের দিকে ফোকাস না দিয়ে, ফাইবারে তো অবশ্যই সর্বোচ্চ ফোকাস দিবেন, পাশাপাশি এই মার্কেট প্লেসগুলোতেও আপনি সময় দিবেন। লেজিট, এসইও ক্লার্ক, এনিটাস্ক, এছাড়াও কিন্তু আরো অনেক মার্কেট প্লেস আছে, যেমন গুরু আছে, পিপল পার আওয়ার আছে, অনেক মার্কেট প্লেস আছে। আপনাকে যেটা করতে হবে যে এই সব জায়গাতে আপনি যখন নতুন অবস্থায় আপনাকে সময় দিতে হবে। আপনাকে যখন আপনি শুরু করছেন, আপনাকে তখন অনেক সময় দিতে হবে কাজ খোঁজার জন্য, কারণ কাজ না খুঁজলে আসলে কাজ পাওয়া যায় না। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। কারণ আপনি যদি সময় না দিতে পারেন, কাজের প্রতি যদি আপনার অ্যাটেনশন না থাকে, অন্তত টানা 3 থেকে 6 মাস আপনি কনসিস্টেন্টলি 3 থেকে 6 মাস যদি আপনি সময় দেন, যদি প্রতিদিন 3 ঘন্টা সময় দেন, তাহলে রেগুলার 3 ঘন্টা সময় দিবেন। যদি আপনি 7-8 ঘন্টা সময় দেন, রেগুলার 7-8 ঘন্টা সময় দিবেন। অর্থাৎ এই 3 থেকে 6 মাস আপনি কন্টিনিউয়াসলি যদি আপনি সময় দেন এই প্রত্যেকটা মার্কেট প্লেসগুলোতে, তাহলে অবশ্যই দেখবেন আপনি কাজ পাচ্ছেন। এবং এই যখন আপনি কিছু ক্লায়েন্ট পাবেন, তাদেরকে আপনি চেষ্টা করবেন পার্মানেন্ট ক্লায়েন্ট করে ফেলতে। এবং যখন আপনার সাথে ক্লায়েন্টের কমিউনিকেশন ভালো হবে, রিলেশন ভালো হবে, মাত্র 5 থেকে 7 জন ক্লায়েন্ট যদি আপনার পার্মানেন্ট হয়ে যায়, তাহলে দেখবেন যে আপনাকে আর ক্লায়েন্ট খুঁজতে হবে না, তখন আপনি রেগুলারলি কাজ পেতে থাকবেন। তো এই 3টা মার্কেট প্লেসে অবশ্যই আপনি অ্যাকাউন্ট করবেন, এবং অ্যাকাউন্ট করার আগে যথেষ্ট পরিমাণে রিসার্চ করে দিবেন, সময় দিবেন। একটা কথা মনে রাখবেন যে সময় না দিলে ফ্রিল্যান্সিং হয় না শুরুতে। এজন্য অবশ্যই আপনাকে সময় দিতে হবে এবং এটাকে সিরিয়াসলি নিতে হবে। আপনি যদি সিরিয়াসলি কাজ করেন, তাহলে অবশ্যই আপনি সফল হবেন। তো আপনার সফলতা কামনা করছি। আপনার সফলতা কামনা করে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।